তো বন্ধুরা, আমি আজকে আমার ছাদের উপরে একটা সোলার প্যানেল সেট করব। তো সোলার প্যানেলটা সেট করার জন্য আমি কয়েকটা স্ট্যান্ড বানিয়ে এনেছি। সেই স্ট্যান্ডগুলো আমি আমাদের বাড়ির পাশেই একটা গ্রিলের দোকান আছে, ফোল্ডিং মোড়, আমবাগানে। সেই গ্রিলের দোকানে স্বপনদার দোকান, সেই স্বপনদার দোকান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা 4টা স্ট্যান্ড বানিয়েছি। স্ট্যান্ডগুলো কিন্তু বিভিন্ন মাপের আছে, মানে দুটো স্ট্যান্ড লম্বা আছে, দুটো ছোট আছে। কারণ হচ্ছে সোলার প্যানেল সেট করতে গিয়ে কিন্তু একদম যে ফ্ল্যাট করে সেট করব তা না, একটু বলতে গেলে যেটা অ্যাকুরেট হিসাব সেটা হচ্ছে 22 ডিগ্রি কোণ করে, মানে দক্ষিণ দিকে 22 ডিগ্রি কোণ করে হেলে থাকবে, এবং সেটা পুরোপুরি পূর্ব পশ্চিমে থাকবে, বা যে কম্পাস আছে কম্পাস অনুযায়ী 270 ডিগ্রি পূর্ব পশ্চিম করে থাকবে। তাহলে সোলারটা সব থেকে ভালো সেট হয়। আমি আবার বলছি যে প্যানেলটাকে 22 ডিগ্রি কোণ করে হেলায় রাখতে হবে, কাত করে রাখতে হবে, আর একেবারে পুরোটাই পূর্ব পশ্চিমে না রেখে সামান্য একটু কোণ করে, যেটা ওই প্যানেলের উপরে মোবাইলটা রাখলে বোঝা যায় যে 270 ডিগ্রি কোণ করে রাখতে হবে। তাহলে একদম সব থেকে ভালো সূর্যের আলো পাবে এবং সেখান থেকে সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপন্ন হবে। যাই হোক, আমি স্ট্যান্ডগুলো সেট করে দিয়েছি। এবার আমি মেপে দেখাচ্ছি যে কীভাবে মোবাইলটা ধরতে হবে আর কত ডিগ্রি কোণ করে রাখতে হবে সেটা। ঠিক আছে, তো এইভাবে আমি সোলার প্যানেলটা সেট করেছি, আর নিচে আমি পরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছি, যাতে ঝড় হাওয়ায় বা তীব্র হাওয়ায় সেটা উড়ে না যায়। তো বন্ধুরা, তোমরাও যদি বাড়িতে সোলার প্যানেল লাগাতে চাও নিজে নিজে, তাহলে এইভাবে সোলার প্যানেলটা সেট করবে, দেখবে সব থেকে বেশি সৌর বিদ্যুৎ পাওয়া যাবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।